একটু এসেছি গুঞ্জনে, কিছু কিছু কারণ আছে, মানে কিছু কেনাকাটা আছে। আর অনেক দিন আইব্রোটা ব্ল্যাক করা হয়নি, তো সেটাও করে নিলাম। আর এরও কিন্তু কারণ আছে, কারণ কি অনেক দিন পর যাচ্ছি বাড়ি যাচ্ছি প্রায় 8 মাস পর। দেখে বুঝতে পারছো সুজিত কিন্তু এখানে সব কিছু মানে গোছগাছ করছে আর কি। জামা কাপড় সব আগেই নেওয়া হয়ে গেছে। তো এখন এই যে ছেলের জন্য ট্রেনে কিছু খাবার নিতে হবে, কারণ বাচ্চা কাচ্চার সঙ্গে থাকলে বোঝোই ট্রেনের মধ্যে 2-2.5 দিনের ব্যাপার, তো সেখানে খাবার দাবার তো 2-2.5 মাস পর ক্যামেরাটা হাতে নিলাম আজকে। তো কেন 2-2.5 মাস ভিডিও করিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো ছিল না, এখনও ভালো নেই, কিন্তু তারপরেও আজকে আমার জীবনের একটা বিশেষ দিন বলবো কি ভালো দিন খারাপ দিন আমি কিছুই বুঝতে পারছি না, কারণ মন খারাপও আছে, তার ভিতরে খুশিও আছে। আর হঠাৎ করে আজকে ভিডিও শেয়ার করার কারণ হচ্ছে আজকে বাড়িতে যাচ্ছি, গুজরাটে হয়তো আমি আর আসবো না, তো সেই জন্য ভাবছি এখানে যেহেতু লাস্ট দিন, তো সেহেতু একটু তোমাদের সঙ্গে কথা বলি আর কি। এর আগেও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওই যে ছেলে এসে বারবার ডিস্টার্ব করছিল, ছেলেকে বাড়িতে গিয়ে স্কুল ভর্তি করবো, তারপরেও আরও একটা কারণ আছে। তো যাই হোক, ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে দেখতে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এখন ওই লাস্ট অক্টোবরের 10 তারিখের দিকে হয়তো শেষ ভিডিও করেছিলাম, আর এটা হচ্ছে ডিসেম্বরের শেষ। অক্টোবরের 10 তারিখের ভিতরে করেছিলাম, আর এটা ডিসেম্বরের শেষ, প্রায় 2.5 মাস 3 মাস বলতে পারো। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আর আমাদের ট্রেন হচ্ছে ভোর 4:30টায়, যেহেতু ওটা 25 তারিখ পড়ে যাবে ভোরবেলা যেহেতু, কিন্তু আমাদের ওই 11টার দিকে ঘর থেকে বেরোতে হবে, কারণ আমাদের এখান থেকে সুরাট যেতে প্রায় 2-2.5 ঘন্টা লাগবে ট্রেনে। আর তারপরেও হচ্ছে তোমার মাঝখানে না 2 ঘন্টা ট্রেন নেই, মানে 11টার পরে কোনো ট্রেন নেই। যদি থাকতো তাহলে 12টার দিকে বেরোলেও আরামসে চলে যেতে পারতাম, কোনো অসুবিধা হতো না, কিন্তু যেহেতু মাঝখানে 2 ঘন্টা ট্রেন নেই, একটু আগেই বেরোতে হবে। তো দুপুরবেলায় যে স্নান করে এসেছি দেখতে পাচ্ছ, আর কালকে একটুখানি ক্লিপ করে রেখেছিলাম যখন শুধু ব্যাগটাগুলো গোছাচ্ছিল আর কি। তো যাই হোক, চলো, ছেলেরও স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর ট্রেনের ভিতরে খাবার না ঠিক ভালো লাগে না, সেই জন্য ঘর থেকে রান্নাবান্না করে নিয়ে যাব। সেই রান্নাবান্নাগুলো বিকেলে করবো, আর দুপুরের খাওয়ার মতো রান্না করে ফেলেছি। তো যাই হোক, স্নান করে এসে যে বসে আছি। তো চলো আবার পরে আসতে কথা বলতে, দেখতে থাকো ভিডিওটা, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। ট্রেনে যেহেতু অনেক রকম খাবার নিয়ে যায় সঙ্গে করে, তো এখানে দেখো একটু তেলের পিঠে বানাচ্ছি। এটা অনেক দিন ধরে ছেলে খাবো বলে বায়না করছে, আর আজকে যেন আমার একটু খেতে বেশি ভালো লাগছে, তো সেই জন্য আর কি। তো যাই হোক, এখানে দেখো ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর ভেজেও ফেলবো। এখন কিন্তু দুপুরবেলা, আর আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া হয়নি। তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেই তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখন আবার সন্ধ্যা হয়ে গেছে, সুজিত চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে ও। আর চিকেন বানিয়ে নিয়ে যাব, এদিকে চিকেন নেব, ভাত নেব, সাথে কয়েকটা পরোটাও কিন্তু বানিয়ে নেব। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নাটা প্রায় শেষের দিকে। এদিকে রান্না করছি, ওদিকে আবার রেডিও হতে হবে, সেই তারাও কিন্তু আছে। এখন বাজে 8:10, আর ওদিকে রান্নাবান্না প্রায় হয়ে গেল বলতে পারো। সুজিত তাড়াতাড়ি চলে আসলো, যেহেতু তোমার শরীরটা ভালো না, তোমাদেরকে বলেছি। আলমারিটা খুলে আসলি কেন? কিন্তু ঢুকে যাবে। তো ওদিকে ও আসার আগে আমি আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম। তো আলু ভাজা করলাম, ডিম সিদ্ধ করলাম, আর ভাত, আর ও এখন পরোটা করছে দেখতে পাচ্ছ। মাংসটা হয়ে গেছে। আসলে কি বলতো, ট্রেনের খাবার আমি খেতে পারি না, সুজি তো ভালোবাসে না, কিন্তু আমি খেতেই পারি না আর কি। না খেয়ে থাকবো তা ভালো, ট্রেনের থেকে খাবার নিলে খাওয়া যায় না, মানে আমি খেতে পারি না। তো এই খাবার তো আর পুরো 2 দিন হবে না, তবু কালকের দিনটা আরামসে চলে যাবে, তারপর পরেরটা পরে দেখা যাবে। তো সেই জন্য আমি চেষ্টা করি যতবারই আসি যাই, মানে বাড়ির থেকে কিছু খাবার নিয়ে যাওয়ার। ওই যে অখাদ্য খাবারগুলো ট্রেনের মধ্যে মানে টাকা দিয়ে কিনে খেতে হয় আর কি। মানে তুমি একটু দাম বেশি নাও সেটাও ঠিক আছে, কিন্তু খাবারটা যদি খাওয়ার মতো হয় তাহলে কিন্তু ভালো লাগে। তো তখন মনে হয় বাড়ির থেকে কেন আমি কিছু বানিয়ে নিয়ে আসলাম না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের রান্নাবান্না প্রায় হয়ে গেল। 8:10 বাজে, ওই 10টার দিকে রুমের থেকে বেরোবো, তারপর যে ট্রেনটা পাই সেটাই চলে যাব। কেন কি এদিককার ট্রেনগুলো অনেকটা ভিড় হয়, হয়তো মানে একদম এমন ট্রেনে গেলাম যে তারপর আর ট্রেন নেই, এবার সেই ট্রেনটা ভিড় হলে উঠতে পারলাম না, সেরকম তো ব্যাপার থাকে। তো সেই জন্য আর কি। তো চলো পরে একবারে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসি, দেখতে থাকো ভিডিওটা। তো এখন বাজে 10টা বাজে 5 মিনিট বাকি, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর সুজিত এখন রেডি হচ্ছে। আর এই যে এতগুলো ব্যাগ হয়েছে আমাদের, তো ব্যাগগুলো নেওয়া হয় মুশকিল, আমি তো ব্যাগগুলো নেব না। আর ছেলে, এই যে দেখো ছেলেও রেডি দাঁড়িয়ে আছে ওখানে। 10টা বাজে 5 মিনিট বাকি। তো চলো, ও এবার যাবে অটো দেখতে, আমাদের এখানে অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়, আগের থেকে বলে রাখার কোনো ব্যাপার থাকে না। তো বেরিয়ে যাই, এখন আর কথা বলছি না, পরে কথা বলছি, দেখতে থাকো ভিডিওটা।
গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো ওখান থেকে বেরোনোর সময় ব্লগ তো স্টার্ট করেছিলাম, কিন্তু মানে ছেলে না আমার ফোনের চার্জার, এমনকি ওর বাবার ফোনের চার্জার দুটোই নষ্ট করে ফেলেছে। আমরা যখন ব্যাগ গোছাচ্ছিলাম তখন চার্জারগুলো নেবো ব্যাগে, এবার তখন ঘরে একটা ইঁদুর দেখেছিল না ছুঁচো দেখেছিলাম বলতে পারবো না, তো সেটাকে মারার জন্য ও চার্জারের ডাটাটা নিয়ে এরকম করে দেওয়ালে বাড়ি দিয়েছে। তো দুটো চার্জারই একদম যাচ্ছে তাই অবস্থা, ওই জন্য ফুল চার্জ দিয়ে ঘরের থেকে ফোন এনেছিলাম, কিন্তু রাস্তায় ওই জন্য আর ক্যামেরা করা হয়নি। তো এখন দেখো পরের দিন সকালবেলা, গতকাল রাত্রে আমরা এসেছি, দেখতেই পাচ্ছ সকালে একটু রেডি হয়ে গেছি। এখন যাব স্কুলে, সোনার স্কুলে। জানি না স্কুলে এখন ম্যাডামরা আছে কিনা, কিন্তু ওকে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। তো সেই জন্য আমি সুজিত আর ওদিকে বোন যাচ্ছি। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি কথা বলতে। তো এই যে দেখো চলে এসেছি ছেলের স্কুলে, ওদিকে ভর্তি করার জন্য যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো সুজিত কমপ্লিট করছে। আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, যারা আমাদের গাংনাপুরের আশেপাশে আছো তারা অবশ্যই চিনবে। তো স্কুল থেকে তো একেবারে বইটই নিয়ে চলে এসেছি। এদিকে ছেলের বাবা আর ছেলের মিমি দুজন মিলে মানে মলাট পড়াচ্ছে, ছেলের বাবাই পড়াচ্ছে, ভূমিকা এখানে বসে আছে। তো কিছু আলোচনা করছিলাম আমরা, তো সেগুলো আর মনে নেই এখন। আর ঘরে এসে এই যে দেখো ওয়ার্ড্রপটাও গুছিয়ে নিলাম, কারণ অনেক জামা কাপড় সাথে করে এনেছি, সেগুলো ঠিকঠাক করে রাখতে হলো। আর এদিকে দেখো এই প্লাস্টিকের ড্রয়ারটা কিন্তু কেনা হলো, মানে ঘরে পরার জিনিস জামা কাপড় রাখার জন্য। তো এর মধ্যে না আমাদের সঙ্গে অনেক মানে ঘটনা না দুর্ঘটনা ঘটে গেছে, তো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। সেই সময়গুলো পেরিয়েও এসেছি, তো সেগুলো আস্তে আস্তে শেয়ার করব, মানে যার জন্য এই ভিডিওটা দিতে এত লেট হলো আর কি। তো এখন আমাদের বিষ্ণুপুরে মেলা হচ্ছিল, তো সেই মেলাতেই গেছিলাম একটু আমরা। তো আমি, সুজিত, মা, আমার বোন ভূমিকা সবাই মিলে। তো এখন না মানে অর্ধেক কথা বা অর্ধেক মানে কী করেছিলাম মনেও নেই, কারণ প্রায় অনেক দিন পর ভয়েস দিচ্ছি, এডিট করে ছাড়ছি আর কি। এখানে দেখো ছেলে মানে মেলাতে আসলে আগে মানে এই গাড়িগুলো ওঠার জন্যই বায়না, অন্য কিছুর কোনো বায়না নেই, শুধু এইটুকুই হলেই ও খুশি। তো আর মেলাতে না অনেক মানে আজকে মেলার লাস্ট, আর অনেক দিন ধরে হচ্ছে, সেই জন্য একদম ভিড়ও ছিল না, যার জন্য দেখতে পাচ্ছ ও একাই ঘুরছে। তারপর এখানে আমরা খাচ্ছি ফুচকা আমরা সবাই খেয়েছিলাম। আর ও আমাদের ওখানেও তো ফুচকা পাওয়া যায়, কিন্তু সেটা ঘুগনি দিয়ে দেয়, সেটা সত্যি কথা বলতে আমার অতটা খেতে ভালো লাগে না, আলু দিয়ে যেরকম ভালো লাগে বাড়িতে যেটা বানানো হয় আর কি। তারপরে যে বোন আর ভূমিকা মোমো খেলো, আমি মোমোটা খেতে খুব যে ভালোবাসি তাও বলবো না, আবার খারাপ লাগে না। তো আমি আমার জন্য আলাদা করে আর কিনিনি, যেহেতু খুব ভালো লাগে না বললাম। তো বোন বলল আমার থেকে একটা খা, তো ও জোর করলো জন্যই একটা খাওয়া। তো আমাকে জিজ্ঞেস করছিল যে কেমন লাগছে, আমি বললাম ঠিক আছে মোটামুটি। তো যাওয়ার সময় যে নিয়ে নিচ্ছি মথুরা কেক, মেলায় আসলে মানে এই জিনিসটা নেবই আর কি, খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আর যদি সেটা গরম গরম খাওয়া যায় সেটা তো আরও ভালো লাগে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো।